নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জীবনে কি এমন কিছু হয়েছে, হঠাৎ কারণ ছাড়াই এমন কিছু দেখলেন বা অনুভব করলেন, তারপর আপনার জীবনে ভালো কিছু ঘটতে শুরু করলো? আমাদের প্রাচীন শাস্ত্র, লোকবিশ্বাস এবং আধ্যাত্মিক জ্ঞানে এমন কিছু সংকেতের কথা বলা হয়েছে যেগুলোকে শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। এই লক্ষণগুলো নাকি ইঙ্গিত দেয় আপনার জীবনে সৌভাগ্য, সমৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। তবে একটি বিষয় শুরুতেই বলে রাখি, এগুলো অন্ধবিশ্বাস হিসেবে নয়, বরং আধ্যাত্মিক প্রতীক হিসেবে দেখা উচিত। কারণ ঈশ্বর বা মহাজগতের শক্তি সরাসরি কথা বলেন না, বরং বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের কিছু জানার চেষ্টা করেন। আজকের ভিডিওতে আমরা জানব সেই 5টি নীরব সংকেতের কথা। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম লক্ষণ হলো হঠাৎ হাত চুলকানো। অনেকেই লক্ষ্য করেছেন হঠাৎ কোনো কারণ ছাড়াই ডান হাত বা বাঁ হাত চুলকানো শুরু করে। সাধারণভাবে এটা আমরা শরীরের একটি স্বাভাবিক ঘটনা বলে মনে করি, কিন্তু ভারতের আধ্যাত্মিক বিশ্বাস, লোকজ্ঞানে এর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। প্রাচীন বিশ্বাস অনুযায়ী হাত হলো কর্ম এবং প্রাপ্তের প্রতীক। আমরা যা অর্জন করি, যা গ্রহণ করি, সবই কিন্তু হাতের মাধ্যমেই আসে। তাই হাতের মধ্যে অদ্ভুত কোনো অনুভূতি বা চুলকানির অনেক সময় ভবিষ্যতে কোনো পরিবর্তনের ইঙ্গিত হিসেবে ধরা হয়। বিশেষ করে বলা হয়, যদি পুরুষের ডান হাত আর নারীর বাঁ হাত শুভভাবে চুলকায়, তাহলে তা আর্থিক লাভ, নতুন সুযোগ বা সুখবরের সংকেত হতে পারে। এর অর্থ এই নয় যে পরের দিনেই আপনার হাতে লাখ টাকা চলে আসবে, বরং এটি বোঝায় যে আপনার জীবনে এমন কোনো সুযোগ আসতে পারে, ভবিষ্যতে উন্নতির পথ খুলে দিতে পারে। যখন মানুষের কর্মফল ইতিবাচক দিকে এগোতে শুরু করে, তখন মহাজগতের শক্তির প্রবাহ পরিবর্তিত হয়। সেই পরিবর্তনের প্রতিফলন আমাদের শরীরের মাধ্যমে প্রকাশ পায়। হাত চুলকানোকে সেই ধরনের একটি প্রতীক সংকেত হিসেবে ধরা হয়। তবে এখানে একটি গুরুত্ব বিষয় মনে রাখতে হবে, শুধু হাত চুলকালে যে সৌভাগ্য নিশ্চিন্ত তা নয়। শুভ লক্ষণ তখনই কার্যকর হয় যখন মানুষের চিন্তা, কর্ম এবং উদ্দেশ্য শুভ হয়। কারণ শাস্ত্র বলে, ভাগ্যের দরজা খুললেও সেই পথে হাঁটার দায়িত্ব মানুষের। তাই যদি কখনো হঠাৎ হাত চুলকায়, তাই শুধু অর্থলাভের কথা না ভেবে নিজের কাজ, লক্ষ্য এবং জীবনের দিকে নজর দিন। হয়তো ঈশ্বর আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে নতুন কোনো সম্ভাবনা আপনার দিকে এগিয়ে আসছে। আরেকটা কথা মনে রাখবেন, শুভ লক্ষণ দেখলে অহংকার নয়, বরং কৃতজ্ঞতা বাড়ানো উচিত। কারণ কৃতজ্ঞ হৃদয়ের সবচেয়ে আশীর্বাদ আকর্ষণ করে। দ্বিতীয় লক্ষণ হলো বাড়িতে কালো পিঁপড়ে দেখা। অনেকেই হয়তো বিষয়টিকে খুব সাধারণ ঘটনা বলে মনে করেন, কারণ পিঁপড়ে তো প্রায় সব বাড়িতেই দেখা যায়। কিন্তু আধ্যাত্মিক শাস্ত্র এবং প্রাচীন লোকবিশ্বাসে কালো পিঁপড়েকে শুধুমাত্র একটি ক্ষুদ্র প্রাণী হিসেবে দেখা হয় না, বরং সমৃদ্ধির, পরিশ্রম এবং শুভ শক্তির প্রতীক হিসেবেও ধরা হয়। আপনি যদি লক্ষ্য করেন কোনো একদিন হঠাৎ আপনার কোনো বাড়ির নির্দিষ্ট স্থানে অনেক কালো পিঁপড়ে একসাথে চলাফেরা করছে, বিশেষ করে তারা যদি খাদ্যের দিকে এগিয়ে যায়, তাহলে অনেক আধ্যাত্মিক মতে এটিকে শুভ সংকেত বলে মনে করা হয়। কিন্তু কেন? কারণ পিঁপড়ে এমন একটি প্রাণী যারা কখনো অলস থাকে না। তারা সবসময় ভবিষ্যতের জন্য সঞ্চয় করে, পরিশ্রম করে এবং দলবদ্ধভাবে কাজ করে। তাই শাস্ত্রে বলা হয়েছে, যেখানে কালো পিঁপড়ের আনাগোনা বাড়ে, সেখানে ধীরে ধীরে স্থিতিশীলতা এবং উন্নতির শক্তি প্রবেশ করে। আধ্যাত্মিকভাবে এর আরেকটি ব্যাখ্যা রয়েছে। বলা হয়, মহালক্ষ্মীর কৃপা কখনো কখনো সূক্ষ্ম সংকেতের মাধ্যমে প্রকাশ পায়, বড় কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে নয়, বরং ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে। কালো পিঁপড়ের উপস্থিতির মাধ্যমে সূক্ষ্ম সংকেতগুলো একটি বলে মনে করেন। তবে এখানে একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে। পিঁপড়ে শেখায় আমাদের যে সফলতা হঠাৎ আসে না,
যেমন একটি পিঁপড়ে দেখবেন ধীরে ধীরে খাদ্য সংগ্রহ করে, তেমন মানুষের জীবনে উন্নতিও ধৈর্য, পরিশ্রম এবং নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে আসে। অনেক সময় মানুষ দ্রুত ফল না পেয়ে হতাশ হয়ে যায়, কিন্তু আপনি যদি পিঁপড়ের জীবন লক্ষ্য করেন, দেখবেন তারা হাজারবার বাধা পেলেও থেমে যান। পথ বন্ধ হলে নতুন পথ খুঁজে নেয়। আধ্যাত্মিক এটি মহাবিশ্বের বার্তা। তাই যদি বাড়িতে কোনো সময় কালো পিঁপড়ে চলাচল দেখতে পান, তাহলে এটিকে শুভ লক্ষণ হিসেবে নয়, বরং একটি আধ্যাত্মিক শিক্ষা হিসেবে দেখুন। ঈশ্বর আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার পরিশ্রমের ফল ধীরে ধীরে কাছে চলে এসেছে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, ঈশ্বর আপনাকে সুযোগ দেবে, কিন্তু সেই পথে চলতে হবে আপনাকে। তাই শুভ সংকেত দেখলে অলস না হয়ে নিষ্ঠার সঙ্গে নিজের কাজ চালিয়ে যান। আর আপনি কি জানেন, সে কালো পিঁপড়ে হয়তো আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। তৃতীয় লক্ষণ হলো সোনার স্বপ্ন দেখা। স্বপ্ন এমন একটি রহস্যময় জগৎ, যেখানে অনেক সময় আমাদের অবচেতন মন এবং কর্মফল এবং আধ্যাত্মিক শক্তির ইঙ্গিত একসাথে প্রকাশ পায়। তাই প্রাচীনকাল থেকে স্বপ্নকে শুধু কল্পনা নয়, বরং আধ্যাত্মিক শক্তি হিসেবে ধরা হয়েছে। কিন্তু আপনি যদি স্বপ্নে সোনা দেখেন, তার অর্থ কী? সাধারণভাবে মানুষ মনে করেন সোনা দেখা মানে শুধু অর্থ বা ধন সম্পদ লাভ, কিন্তু আধ্যাত্মিক শক্তি আরও গভীর। কারণ শাস্ত্রে শুধু সোনা সম্পদের প্রতীক নয়, বরং শক্তি, সম্মান, আত্মবিশ্বাসে সৌভাগ্যের প্রতীক। যখন কোনো ব্যক্তি স্বপ্নে সোনার গয়না বা সোনার কোনো মুদ্রা বা উজ্জ্বল কোনো সোনালির আলো দেখতে পান, তখন আধ্যাত্মিক মতে এটি অনেকের জীবনে ইতিবাচকের ইঙ্গিত হতে পারে। তবে এখানে একটি গোপন বিষয় আছে, সব সোনা স্বপ্ন এক অর্থ বহন করে না। যদি স্বপ্নে আপনি আনন্দের সঙ্গে সোনা দেখেন, তাহলে তা শুভ ধরা হয়। কিন্তু যদি সোনা হারিয়ে ফেলেন বা চুরি হতে দেখেন বা ভয় অনুভূতি থাকে, তাহলে তার অর্থ বিঘ্ন হতে পারে। আধ্যাত্মিকভাবে সোনা মানুষের অন্তরের শক্তিকেও নির্দেশ করে। পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু হলো একটি সোনা। তেমনি প্রত্যেক মানুষের ভেতরেও মূল্যবান শক্তি লুকিয়ে আছে, কিন্তু অধিকাংশ মানুষ নিজের শক্তিকে চিনতেই পারে না। তাই কখনো কখনো স্বপ্নের মাধ্যমে একটি বার্তা আসে, তুমি যতটা ভাবছো তার চেয়ে বেশি মূল্যবান। প্রাচীন আধ্যাত্মিক গুরুদের মতে যখন কোনো নতুন সুযোগ, নতুন সাফল্য বা শিক্ষা নেমে আসে, তখন স্বপ্নের মাধ্যমে কিছু সংকেত পাওয়া যেতে পারে। সোনা স্বপ্নকে সেই একটি সংকেত হিসেবে ধরা হয়। ভাবুন তো, প্রতিদিন হাজার হাজার মানুষ একই রাস্তা দিয়ে যায়, কিন্তু পড়ে থাকা টাকা সবাই দেখতে পায় না। কেউ দেখে, কেউ দেখে না। ঠিক তেমনই জীবনের সুযোগও সবার সামনে আসে, কিন্তু সবাই তা লক্ষ্য করতে পারে না। এখানে এর লক্ষণের গভীর শিক্ষা। অনেক মানুষ সারা জীবন ভাগ্যের অপেক্ষা করে, অথচ সামনে থাকা সুযোগগুলোকে উপেক্ষা করে। রাস্তায় পড়ে থাকা টাকা যেন সেই সুযোগগুলোর প্রতীক, যা আমাদের চোখের সামনে থাকলেও আমরা অনেক সময় দেখতে পাই না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।